ওই মিয়া, রাস্তাঘাটে দেয়া চলতে পারেন না? অভদ্র কোথাকার। সরি ভাই, আমি খেয়াল করতে পারি নাই। থাকেন মিয়া, যত সব। আরে শালা, মেঘ না চাইতে বৃষ্টি। 15,000 টাকা হালাই মনে হয় বেতন পাইছে। যাক, ভালোই হইছে, সারা মাস বিসি খাওয়ার টাকা হইছে। যাই এখন 2টা বিসি খেয়েহি। দেখ এই খালি মানি ব্যাগটা কি করবো, টাকা তো সব লয়ে লইছি। এই ডাক্তার ভাই, আমার বাবা না খুবই অসুস্থ, তাড়াতাড়ি আমারে 1 বক্স গ্যাসের ওষুধ দেন, কাশের সিরাপ আর হার্টের ওষুধ অ্যাঞ্জেলা 50 তাড়াতাড়ি দেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। ভাই এই যে আপনার ঔষধ, 2550 টাকা হয়েছে। দাঁড়ান দিতেছি। আমার মানি ব্যাগ গেল কই? ভাই, আমার মানি ব্যাগ মনে হয় চুরি হয়ে গেছে। আপনি ওষুধগুলা রাখেন, আমি পরে এসে নিয়ে যাবনি। আপনাদের মতো কত বাটপার দেখছি, এরকম ওষুধের দোকানের সামনে আইসা এরকম ওষুধ নেওয়ার পরে বলে যে আমার মানিব্যাগ হারায় গেছে, টাকা নাই। জীবনে অনেক মানবতা দেখাইছি, আর মানবতা দেখাতে যাইয়া অনেকের কাছে অনেক টাকা মার খাইছি, বুঝতে পারছেন? আপনাকে আমি বলছি যে ওষুধগুলো আমাকে বাকি দেন। আপনাকে বললাম যে আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে, এর জন্য বললাম ওষুধগুলা রাইখা দেন, পরে এসে আমি নিয়ে যাবো। আপনার কাছে তো আমি বাকি চাই নাই। ভাই আপনার এত কথা শোনার টাইম নাই আমার, আপনি অন্য দোকান দেখেন, যান। আচ্ছা ভাই। কিরে, মানি ব্যাগটা কার রে? দেহি তো মানি ব্যাগে কি আছে? এ তো দেহি সিডি। দেহি কি লেখা আছে? 3,000 টাকা বাসা ভাড়া, 2,000 টাকা মুদির দোকান, কাঁচা বাজার 3,000, গ্যাসের সিলিন্ডার 2,000, আর বাকি 5,000 টাকা দিয়ে বাবার ওষুধ কিনতে হবে আজকের মধ্যেই। এই মানি ব্যাগটা যার, সে মনে হয় আজকে বেতন পাইছে। পুরো মাসের হিসাব এখানে লেখা আছে। যেভাবে হোক লোকটাকে বের করতে হবে। দেহি আশেপাশে খুঁজে হারে পাই নাকি, হ্যারে পাইলে হ্যার মানি ব্যাগটা হ্যারে ফেরত দেবো। আব্বা, আপনি চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন গা। মানি ব্যাগটা হারাইলো, বাসায় কি যে কমু। এই রিনা, বাবার কি অবস্থা? তুমি আইছো এখন বাবার খবর নিতে। তোমারে বলছি না আসার সময় ওষুধ নিয়ে আসতে। আম্মু সারাদিন ধইরা আব্বুর মাথায় পানি দিতেছে। অফিস থেকে বেতন পেয়ে বেরোইছি, আসার পথে মানি ব্যাগটা চুরি হয়ে গেছে। ওষুধের দোকানেও গেছিলাম, ওষুধ কিনতে যাও ফিরে আসছি, টাকাগুলো সব চুরি হয়ে গেছে। রিনা, হইছে, তুমি চুপ করো আর অজুহাত দিও না। মানি ব্যাগ হারাই গেছে নাকি তুমি জুয়া খাইলা? টাকা হাইরা বাসায় এসে বলতেছো মানি ব্যাগ হারাই গেছে গা। তুমি এতদিন আমার সাথে থাইকা এই আমারে চিনতে পারলা আমি জুয়া খেলমু? সত্যি টাকাটা চুরি হয়ে গেছে। আচ্ছা, আমি যেভাবেই হোক সবকিছু ম্যানেজ করে বাবার ওষুধ নিয়ে আসমুনি। আর শোনো, ঘরে বাজার নাই, আসার সময় তেল ডাল চাই সবই নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। জীবন ডাকছো কেন বলো? কাকা, আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে আইছি। আমার অফিস থেকে যে বেতনটা দিছিল না, 15,000 টাকা দৈরাই মানি ব্যাগ সহ হারাই গেছে। আমি বাসায় বাবার জন্য ওষুধ কিনবো, বাসার বাজার সদাই করবো, কিছুই করতে পারতাছি না। আমি এই মাসটা যে কেমনে পার দিমু আমি কিছুই বুঝতে পারতাছি না। শেষমেশ কোনো বুদ্ধি না পায়া আপনার কাছে আসছি। আপনি তো আমাকে অনেকবারই হেল্প করছেন, আমারে কিছু টাকা দিয়ে হেল্প করেন, আমি বেতনের থেকে আস্তে আস্তে টাকা দিয়ে শোধ করে দিমুনি। এই অভিনয় আর কতবার? প্রতি মাসে নাটক করস। মানুষ বেতন পায়া টাকা পয়সা জমায়, আর তোর প্রতি মাসে 2-3 হাজার টাকা ঘাটতি থাকে। টাকা পয়সা পায়া জুয়া খেলস না নেশা পানি করস? আমি নেশা পানি জুয়ার মধ্যে কখনোই ছিলাম না। এখন ওভার টাইম একটু কম হয়, এর লেগে বেতন একটু কম পাইছি, তাই টানাটানি লাগা যায়। সামনের মাস থেকে ওভার টাইম হইব, তখন আমার আর কোনো ঝামেলা থাকবো না। এখন একটু আমার দিয়ে উপকার করেন কাকা। বাজান, তোর আমি টাকা পয়সা দিতে পারতাম না। টাকা কি গাছের পাতা? আমি টাইনে টাইনে ছিড়া দিমু তোরে? তোর আমি টাকা দিতে পারতাম না, তুই অন্য জায়গায় যা। ঠিক আছে কাকা। ভাই দেন তো ভাই, এই লোকটারে চেনেননি? না ভাই, আমি ওরে চিনি না। কই যে পাই হারে খুঁজে। বাদান, দেখো তো এই লোকটারে চেনো নাকি? কাকা ভোটার আইডি কার্ড থেকে চিনতে পারতেছি না, আপনি সামনে যায় খোঁজেন, যান। ঠিক আছে বাদান। বাবা, তোমার দেখে মনে হইতেছে তুমি এই এলাকার। বাবা দেখো তো এই লোকটারে চেনো নাকি? হ কাকা, হেরে তো চিনি, আমাদের এই সাইডে থাকে, এক হিসাবে আমাদের বড় ভাই হয়। কেন কাকা, কি হইছে? বাবা, এই মানি ব্যাগটা নবীনগর আমি কুড়াই পাইছি। এই লোকটারে আমি খুঁজতেছি, পাইতেছি না। পরে মনে করলাম যে এই জায়গা পাইতে পারি, এই জন্য এখানে আইছি। আচ্ছা কাকা, তোমার আমি হের বাসায় নিয়ে যাইতাছি, আমার সাথে চলো। আচ্ছা চলো। কাকা, হের বাসায় তো গেলাম, হেরে তো পাইলাম না। ওই যে কাকা, জীবন দায় বইয়া রইছে, চলো। আসো আসো। বাজান দেখো তো এই মানি ব্যাগটা তোমার নি? হ
হ কাকা, এটাই তো আমার মানি ব্যাগ। আপনি কোথায় পাইলেন? আমি নবীনগরতে যাইতেছি, মানি ব্যাগটা রাস্তার উপর পড়ে রয়েছে। তোমার মানি ব্যাগের ভিতরে একটা আইডি কার্ড পেলাম। এই আইডি কার্ডের ঠিকানা দিয়ে তোমার বাসায় গেছিলাম, তোমার বাসায় পাইলাম না। পরে এই বাবাজির হাতে পরিচয় হলো, এই বাবাজি তোমার কাছে নিয়ে এলো। কাকা, মানি ব্যাগে তো আমার বেতনের 15,000 টাকা ছিল। বাবা, মানি ব্যাগে তো কোনো টাকা পয়সা ছিল না, খালি এই আইডি কার্ডটা ছিল আর তোমার একটা সিডি ছিল। ওই সিডিটা আমি পড়লাম, দেখলাম তোমার মাসিক বাজার যা লাগবে ওইটা লেখা আছে। আর বিশেষ করে খারাপ লাগছে কোনটা, তোমার বাপের ওষুধ লেখা। তুমি তো বাবা ওষুধটা কিনতে পারো নাই। আল্লাহ কপালে যা রাখছে তাই হইছে। আপনি এই পর্যন্ত আসছেন, আমি খুশি হয়েছি কাকা। বাজান, আমিও এককালে টাহার অভাবে আমার বাপের চিকিৎসা করাইতে পারি নাই। আমিও চাই না চিকিৎসার অভাবে কারো বাপ মারা যাক। তোমার একটা কথা কব বাবা, মনে কিছু না নিলে। এখানে 15,000 টাকা আছে, এই 15,000 টাকা তুমি রাখো। কাকা, আপনি আমার টাকা দিবেন না? কাকা, আপনার টাকা আমি নিতে পারবো না। রাখো বাবা, তোমার যে সময় মন চাই তুমি সেই সময় দিয়ে দিও বাবা। ঠিক আছে কাকা, আপনি যেহেতু দিলেন তাহলে আপনার টাকা আমি অবশ্যই পরিশোধ করবো। আমি বেতন পাইয়া আস্তে আস্তে আপনার টাকাগুলা দিয়ে দিবো। ঠিক আছে বাবা, তাইলে আমি যাই। আচ্ছা যান, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, চল। অভাব মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু বিবেক তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। টাকা চুরি করা সহজ, কিন্তু একজন মানুষের পরিবারের কান্নার দায় নিয়ে বেঁচে থাকা বড়ই কঠিন। তাই কখনো অন্যের অসহায়ত্বকে নিজের সুযোগ বানাবেন না। আর গাইস, হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটি করে শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ।